আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো ওয়াশ পেইন্ট করা কাপড়ে কিভাবে ওয়াশ পেইন্ট করতে হয়। তো এটা করতে যা যা লাগবে তা হচ্ছে এনকে বাইন্ডার, আর আপনি যে কালারটা দিয়ে ওয়াশ করবেন সেই কালারটা। তো আমি এখানে দুটো বাটি আর গ্লাস নিয়েছি, যে চার ভিতরে রং গুলবো। তো নিয়ে নিচ্ছি বাইন্ডার, এনকে, আর লাগবে কিছু রং। তো আমি এখানে রং নিয়েছি দুটা কালার, একটা নিয়েছি টিয়া কালার, রেডি রং নিয়েছি, সাথে আরেকটা নিয়েছি হলুদ রং। তো আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি, আমার এই কৌটাটা খালি ছিল, হলুদ কৌটো, সেই জন্য এর ভিতরে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এনকে বাইন্ডার আর একটু হলুদ রং। এবার ভালোভাবে মিক্সার করে নিয়ে বাটিতে ঢেলে নেব, আর যে অবশিষ্টতা থাকবে সেটা কৌটার ভিতরে রেখে মুখা লাগিয়ে রাখবো, যেন শুকিয়ে না যায় এবং পরবর্তীতে আমি যেন ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমরা টিয়া কালার রংটা মিক্সার করে নেব। এরপর আমাদের লাগছে পানি আর একটা ওইরকম ব্রাশ। এখন ব্রাশটা ভালোভাবে পানিতে ভিজিয়ে আমরা যে কাপড়টা ফ্রেমে আটকেছি সেই যতটুকু আমাদের দরকার আমরা ঠিক ততটুকুই ভিজিয়ে নেব। এভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এরপরে আমরা দিয়ে দিব টিয়া রংটা, টিয়া কালারটা দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। দেখুন, এভাবে ব্রাশ করতে হবে এবং আমি এইভাবে এটা আঁচল করতেছি। তো ঠিক এরকমভাবে আমি দুই পাশে করে নেব আমার কাজের সুবিধার্থে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ রং, ওই টিয়া কালারের উপরে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবং ভালোভাবে মিক্সার না করলে কিন্তু জিনিসটা বসবে না। সো এইভাবে আমি দুই পাশে ওয়াশ করে নেব। সো দুই পাশে ওয়াশ করার পরে কাপড় শুকিয়ে গেছে, এবার পালা ফুল আঁকানো। তো প্রথমে আমি সাদা রং দিয়ে আগে শেপটা করে নিয়েছি, সরি ওই ক্লিপটি ডিলিট হয়ে গেছে। এরপর দিয়েছি হলুদ রং, তারপর দিয়েছি ব্রাউনিশ একটা কালার যেন ফুলটা ফুটে ওঠে। সো হ্যান্ড পেইন্ট জিনিসটা হাতে শেখানোর মতো কিছুই না, নিজের মনের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে হাতে কলমে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে হ্যান্ড পেইন্টের মূলই। সো এভাবে আমি দুই পাশেই সুন্দর করে ফুলগুলো এঁকে নেব। এভাবে দুই পাশেই ফুল আঁকা শেষ হলে আমি এখন পাতা এঁকে নেব। পাতাটা দিয়েছি গাঢ় সবুজ রং দিয়ে, যেন সুন্দর লাগে এবং দেখতে ভালো লাগে। তো আমরা এখন পাতাটা এঁকে নিচ্ছি। এভাবে পাতাটি এঁকে নেওয়ার পরে দেখবেন শাড়িটি আরও ফুটে উঠেছে। আসলে সম্পূর্ণ শাড়িটা করলে অনেক সুন্দর লাগে, এরকম দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। সো এভাবে ডালপালা ফুল পাতা দিয়ে শাড়িটি কমপ্লিট করে ফেলবো। সো ডালপালা শেষে আমার শাড়িটি এখন তৈরি হয়ে গেছে, দেখতে ঠিক এরকম লাগছে, এত সুন্দর একটা শাড়ি। তো এর সাথে দুটো পাঞ্জাবিও ছিল, সেই দুটাও করেছি। এখন এগুলো ডেলিভারির জন্য প্যাক করা হবে। সো আগামীতে দেখা হবে। এত সুন্দর পাঞ্জাবি এবং শাড়ির জন্য অর্ডার করতে নিচে দেওয়া লিঙ্কে বা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।